40। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারু কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, তবে আমি 100টা দ্বারা আটি। পাল তোলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি না গো চলে, রামের মতন 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই। এবারে মঞ্চে আসবে বাবলি দাশগুপ্ত, ক্রমিক নং 47। এবারে মঞ্চে আসবে বাবলি দাশগুপ্ত, ক্রমিক নং 47। পরবর্তীতে প্রস্তুত থাকবে সম্ভাব্য দাস। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা আরাম। ঘুম ভরে দেখি আজ পাখির কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুকটাক নেচে ওঠে এ ঘরে। ওই দিকে আজান আর এই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। ধন্যবাদ। এবারের প্রতিযোগী সম্ভাব্য দাস, ক্রমিক নং 48। এবারের প্রতিযোগী সম্ভাব্য দাস, ক্রমিক নং 48। পরবর্তীতে প্রস্তুত থাকবে সাত্বিক ভৌমিক। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। চিনছিলে জল স্থল আকাশের
দুর্বল সব